সম্মানিত কর্মী ভাইরা
সংগঠনের প্রশিক্ষণমূলক প্রোগ্রামের অংশ হিসেবে আজকে শিক্ষা বৈঠকের আয়োজন। আপনারা ইতিমধ্যে অনেকে শিক্ষা বৈঠক করেছেন। আজকে শিক্ষা বৈঠকটি কম সময়ের উদ্দেশ্যে আমরা আপনাদের আহ্বান করেছি। আলহামদুলিল্লাহ আপনারা আহ্বানে সাড়া দিয়েছেন। আপনাদের সমস্ত ভাইদেরকে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম, সে সকল ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, وَرَبَّنَا وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। আল্লাহ তাআলা রাসূলকে যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন তার মাঝে আল্লাহ রাসূলের একটি বড় দায়িত্ব ছিল মানুষদেরকে আয়াত শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া, কিতাবের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করা। আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমাদের মানবতার আত্মগঠন, মানসিক রক্ষণ এবং যোগ্যতা অর্জন, যে যোগ্যতা অর্জনের মাধ্যমে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারব, সেই যোগ্যতা অর্জনের জন্য আমাদের প্রশিক্ষণমূলক প্রোগ্রামের অংশ হিসেবে আজকে শিক্ষা বৈঠক। এই শিক্ষা বৈঠকটি তখনই সফল হবে যখন আমরা এই শিক্ষা বৈঠকের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সম্মানিত আলোচকবৃন্দ যারা আমাদের মাঝে উপস্থিত হবেন, যারা উপস্থিত হয়েছেন, সকল সম্মানিত আলোচকবৃন্দ, মেহমানবৃন্দ, সকল আলোচনা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, শুনবেন এবং পর্যায়ে বসে নোট করবেন। আর আমরা এখান থেকে নোট নিয়ে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি ময়দানে বাস্তবায়ন করতে পারি তাহলে শিক্ষামূলক আমাদের জীবনে ফলাফল পেয়ে আনবে। আমি আশা করি তাদের কাছে শিক্ষামূলকের নোটিশ শিশু আছে। এই শিক্ষামূলকের শৃঙ্খলা সার্বিক বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। وعلى
সাহাবীরা তাদের জীবদ্দশায় যে সংগ্রাম করেছেন, যে পরিশ্রম করেছেন, ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের জীবনের তেমনি ভাবে ত্যাগ স্বীকার করার মানসিকতা গড়ে উঠতে হবে। সম্মানিত ভাইরা, আমি বুঝতে পারছি না আপনারা উঠা নামা করতেছেন, যাচ্ছেন আসতেছেন, খাওয়া দাওয়া করতেছেন নাকি আপনারা কি চলে যাচ্ছেন নাকি? আর বিষয় বিষয় সাহাবীদের সংগ্রামী জীবন, সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা, তারা হচ্ছে সাহাবী। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাথে বেরিয়েছে, জীবন যাপন করেছে, তাদেরকে আমরা সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দাওয়াতের কাজ শুরু করেন সূরা আল-মুদাসসিরের প্রথম 7 আয়াত নাযিল হওয়ার পর। প্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হলো আপনার সামনে যে চেয়ার খালি আছে বসে আমরা
একটি সংগঠন, একটি প্রতিষ্ঠান, এবং আমরা যেটাকে আমরা বলি ইসলামী আন্দোলন। জামাত ইসলামী যে কারণে আমরা করি, আমাদের কারণটা কি? যে আমরা এখানে আসলে টাকা পাওয়া যাবে, পয়সা পাওয়া যাবে, চাঁদাবাজির পথ খুলে যাবে, আমরা দখলবাজি এই কাজগুলো করতে পারবো, এই কারণে আমরা জামাত করি। বিষয়টা কি একটু কথা বলতে হবে। তাহলে আমরা এই কারণে জামাত ইসলামী করি না। জামাত ইসলামী করে আমরা খেতে পাওয়ার জন্য, নাম কামানোর জন্য, সম্মানিত হওয়ার জন্য, বিষয়টা কি এরকম? তাহলে জামাত ইসলামী আমরা কেন করি? জামাত ইসলামী আমরা করি ইহকালের কল্যাণ, পরকালের মুক্তি পাওয়ার জন্য। ইহকালের কল্যাণ মানে দুনিয়ার কল্যাণ। দুনিয়াতে আমরা শান্তিতে থাকতে চাই, সম্মানের সাথে থাকতে চাই, মর্যাদার সাথে থাকতে চাই, এবং দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন যে নাম নিয়ামত দিয়েছেন, এই নাম নিয়ামতগুলো আমার জন্য নির্ধারিত ছিল, আমি সেখানে গ্রহণ করতে চাই, কোনো সমস্যা নেই। সাথে সাথে আমরা পরকালের মুক্তি চাই। এখন পরকালের মুক্তির জন্য একটু মেহনত করা লাগে। আপনি অন্য গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক সংগঠনগুলো আছে, ওই সংগঠনের যে কার্যক্রম, আমাদের কার্যক্রমের মধ্যে ব্যতিক্রম এটাই যে আমরা পরকালের মুক্তি চাই, আমরা জান্নাত চাই। এখানে যারা আছেন আমরা সবাই জান্নাত চাই কিনা? সবাই জান্নাত মনে হয়, সবাই চান? আমরা সবাই জান্নাত চাই। আর জান্নাতের জন্য জান্নাতের কাজ করা লাগে। আমি যদি জান্নাত চাই, জান্নাতের জন্য আমাকে কাজ করতে হবে। আর জান্নাতের জন্য যে কাজ করাটা, আমি যদি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ না পড়ি, এক কথা আল্লাহ দাসত্ব কবুলের যে কাজগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালনকর্তা, লালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, এটা কি সবাই মানে? কি বিশ্বাস করে কিনা সবাই? আমরা এই বিশ্বাস করি যে আমাদের সবকিছুর মালিককে আল্লাহ। তার কাছে আমাদেরকে যেতে হবে। যাওয়ার আগে আমাকে আমার প্রস্তুতিগুলো সম্পন্ন করতে হবে। জামাত ইসলামী মূলত আপনাকে আমাকে এই কাফেলার সাথে সামিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম হিসেবে আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন? আপনি একজন জামাত ইসলামের কর্মী হিসেবে জামাত আপনাকে তৈরি করতে চায় না। জামাত ইসলামী আপনাকে তৈরি করতে চায় আপনার একজন প্রিয় গোলাম হিসেবে, আল্লাহর একজন গোলাম হিসেবে আপনি কিভাবে তৈরি হবেন, সেই কাজটা জামাত ইসলামী করতে চায়। জামাত ইসলামী আপনাকে তৈরি করতে চায় আপনি মুসলিম পরিচয় দেন, আমি মুসলিম পরিচয় দেই, আমরা জন্মগত করে মুসলিম। জামাত ইসলামী চায় যে আপনি এই মুসলিম জন্মগত না হয়ে খাঁটি পূর্ণ মুসলিম হন, কাজের মাধ্যমে মুসলিম হন, কর্মের মাধ্যমে মুসলিম হন, চিন্তার ক্ষেত্রে মুসলিম হন। এই জন্য জামাত ইসলামী সেখানে কাজ করে। আর জামাত ইসলামী এই কাজটি করতে গিয়ে জামাত ইসলামের এই যে প্রোগ্রামটা, এটাকে বলা হয় তরবিয়তি প্রোগ্রাম, প্রশিক্ষণ প্রোগ্রাম। এই যে আমরা অনেক ভাই
মাধ্যমে এই সমাজের প্রতিটি ক্ষেত্রে ভাইয়ের কথা বলবো, তাদের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে মানুষের যে আমাদের জীবনে আপনার শিক্ষা, চিকিৎসা, তারপরে আপনার উদ্দেশ্য, কলকারখানা, মিল, ব্যবসা বাণিজ্য, যত সেক্টর আছে সব সেক্টরে এই জামাত ইসলামের পরিবর্তনের একটা তৈরি করেছে এবং যেগুলো তৈরি করেছে সেগুলো সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল। দায়িত্বশীল সমাবেশের প্রোগ্রাম উপস্থিত ঢাকা মহানগরী এবং সদস্য রুশিয়ান রাজনীতি উপস্থিত সুন্দর ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটা প্রোগ্রাম স্বাধীন একটা ছুটি সপ্তাহে আমি করতে ডাকা হয়েছে, আপনারা আসছেন। রাসূলুল্লাহ বৈষ্ণবের কবুল বলে উসিলা রাসূলুল্লাহ করতে জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে ইসলামী আন্দোলন আন্দোলনের এইখানে পাইত। এখানে আপনি আল্লাহর রাস্তায় খরচ করার পর সময় জ্ঞান করার পরও আপনার যেটা কাছাকাছি থাকে পোষণ আপনার মধ্যে কোনো দুশ্চিন্তা থাকে না। এটা কেন? এই কারণে যে আপনার এবং আমার মধ্যে চুক্তি করছে, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করছে আমার জান এবং আমার মাল, এটা আমাদের যে জানটা এবং মালটা না দিতে কেন করা হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জিনিস দিয়ে আমাকে আবার উনি চুক্তি করে নেওয়ার পর আবার এটা আমার কাছে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার মালটাকে তৈরি করেছে টেস্ট করার জন্য। আপনি যদি বাজার থেকে একটা ভালো একটা ক্লিনার পুরো একটা সুন্দর চকলেট নিয়ে যায়, আপনার বাচ্চাকে দেন যে বাবা এটা আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দেবা। আপনার কাছ থেকে নেওয়ার পরে এমন করে বলে দেয় ওই জিনিসটা আপনার না, ওই জিনিসটা এরপরে যদি বলে যে তোমার ভাইটুকু দাও, দেবে না, বোনটুকু দাও, দেবে না, কারণ সে মনে গেলে আমি পুরো হত্যা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে মানুষের মধ্যে দিয়েছে। আর এইগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, রাসূল এবং আসমানি কিতাব পাঠিয়ে তার বান্দাদেরকে যে কারণে সৃষ্টি করেছিল, আশরাফুল মাখলুকাত সেরা সৃষ্টি, তারা যেন জান্নাতের বাসিন্দা হতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এবং কিতাব পাঠিয়েছেন। আপনি ইসলামী আন্দোলন যখন আসেননি, মনে করেন আপনি 50,000 টাকা আপনি বেতন দিতেন, এই বেতনে আপনার সংসার চলছে, তখন জানা ছিলেন এই সংগঠনে আপনার কোনো পয়সা খরচ হতো না। এখন আপনার সেই 50,000 টাকায় বেতন পান, জামাতের ফান্ডে ইসলামী আন্দোলনে শরীর জন্য কিছু নিয়মিত দান করেন সামর্থ্য।
পক্ষে যেভাবে সংসার চলছে, এখন সংগঠনের জন্য টাকা দেওয়ার পরেও আপনার দেশের সংসার আর এখনকার সংসার পার্থক্য আছে, পার্থক্য আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সম্মানিত পরিচালক, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য আব্দুর রহমান মুসাফে, উপস্থিত অঞ্চল পরিচালক হেমায়ত হোসেন ভাই, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল এবং আজকের সম্মানিত কর্মী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে এই আল-ফালাহের আয়োজনে তেজগাঁ দক্ষিণ থানার সর্বপ্রথম একটা শিক্ষা শিবির আমরা আয়োজন করতে পেরে আল্লাহ দরবারে আবারও বলছি আলহামদুলিল্লাহ। এবং আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গতকালকে আমার সুপুর বড় ফুফুর মৃত্যুবরণ করেছেন। আমি গতকালকে থেকে আজকে প্রোগ্রামে একটু আগে আমি উপস্থিত হয়েছি এবং এই প্রোগ্রামটার সম্পূর্ণ আয়োজন এবং ভূমিকা, আপনাদের উপস্থিতি, খাওয়ার বিষয় সহ সমস্ত শৃঙ্খলার বিষয়ে দায়িত্ব পালন করেছেন আমাদের কর্ম পরিষদের সকল ভাইয়া এবং আমাদের সহযোগী ভাইয়া। আমি দায়িত্বশীল ভাই এবং যারা উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কর্মতৎপরতা যেন কবুল করে নেন, এই জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করছি। আমিন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে ইসলামী আন্দোলন একটা গতিশীল আন্দোলন। এই আন্দোলন কোন ব্যক্তির জন্য অপেক্ষা করে না। আজকে যদি ইঞ্জিনিয়ার নোমান আহমদ উপস্থিত থাকে, সংগঠন চলমান থাকবে। আমার আগেও থানা ছিল, এর আগেও থানা ছিল, দায়িত্বশীল পরিবর্তন হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ। এর থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, সম্মানিত ভাইয়া, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি কাজ না করি ইসলামী আন্দোলন এগিয়ে যায় তার নিজস্ব গতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দায়িত্ব তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি জীবন মৃত্যু সৃষ্টির ব্যাপারে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মৃত্যু দিয়েছেন পরীক্ষা করবেন এর মধ্যে ভালো আমল কাদের আছে। জীবন মৃত্যুর সংজ্ঞাটা আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষায় অন্তর্ভুক্ত করবেন। সুতরাং আমরা যদি আন্দোলনটা ছেড়ে দিই, এর জন্য লুজার এবং ক্ষতিগ্রস্ত কে হবে? প্রোগ্রাম প্রায় আপনারা 2টা বাজে উপস্থিত, প্রায় দীর্ঘ সময় ছিলেন, পুরো দিনে আপনাদের সাথে উপস্থিত ছিলেন এবং অনেক ভাই কিছু ভাই ছুটি ছাড়াও উপস্থিত ছিলেন এবং অনেক ভাই ছুটি ছাড়াও চলে গেছেন। সর্বশেষ আপনারা ছিলেন, আপনারা আমাদের এই আন্দোলনের একটা পরীক্ষিত আন্দোলনের কর্মী। আমি যে মেসেজ দিয়ে আছে প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করবো। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের টেকনিক্যালি যেন কবুল করে নেন। আমাদের দুটো বিষয় আমি শুধু আপনাদের পুরো সমাজ হয়, আমি যে কথাটা একটু আগে বলছিলাম সেটা হচ্ছে, আমাদের এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দায়িত্ব, আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে গড়ে ওঠার জন্য আমরা নিয়মিত রিপোর্ট রাখবো এবং রিপোর্টের যে কলামগুলো রয়েছে, বিশেষ করে কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে আল্লাহ রাসূলের ব্যাপারে জানবো, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন সম্পর্কে জেনে নিজেকে প্রকৃত মুমিন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রথম লড়াইটা শুরু হবে নিজের সাথে। প্রথম লড়াইটা শুরু হবে কার সাথে? নিজের সাথে। জামাতে নামাজ পড়ার মাধ্যমে, ফজরের সময় মসজিদে যাওয়ার মাধ্যমে, প্রতিদিন কোরআন অধ্যয়নের মাধ্যমে। যদি আমরা প্রতিদিন কোরআন অধ্যয়ন
জামাত শহীদ নামাজ, ব্যক্তিগত রিপোর্ট রাখা, ইসলামী সাহিত্য অধ্যয়ন, যোগাযোগের কাজ করতে না পারি, তাহলে শাহাদাতের তামান্না সঠিক নয়। আমি আল্লাহর সাথে নিজের জীবন উৎসর্গ করে দিতে চাই, নিজেকে মৃত্যুকে আলিঙ্গন করতে চাই, যে আমি এই সংগ্রাম করে আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করে আমি জান্নাতে যাব। যে ব্যক্তি জামাতে নামাজ পড়তে পারে না, যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করতে পারে না, যে ব্যক্তি মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারে না, সে ব্যক্তি শাহাদাতের তামান্না কিভাবে পোষণ করবে? সে ব্যক্তি জিহাদের ময়দানে কিভাবে ভূমিকা রাখবে? কারণ সে নিজেকে সত্যিকার মুমিন হিসেবে গড়ে তোলা সেই কার্যক্রম সাথে। তাহলে আজকে উপস্থিত সর্বশেষ উপস্থিত ভাইকে আমার সাথে এই ওয়াদা আমরা করতে পারি, এখন থেকে আমরা প্রতিদিন নিয়মিত জামাত শরীফ নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা রেগুলার রিপোর্ট রাখবো ইনশাআল্লাহ। আমরা নিজেদেরকে শপথের কর্মী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই রিপোর্ট রাখা, নিয়মিত করার উদ্যোগের পরে দ্বিতীয় যে কথাটা বলবো, দাওয়াতের কাজ করতে হবে। মানুষদেরকে ভালোবেসে আন্তরিকতার সাথে সম্মানিত ভাইরা, যারা আমাদের বিরোধিতা করছে, যারা আমাদেরকে গালি দিচ্ছে, যারা আমাদের কাজকে আটকাচ্ছে, তারাই হচ্ছে সবচেয়ে